রাজধানীতে জ্বালানি সংগ্রহ করতে আজও ফিলিং স্টেশনে ভিড় করছেন যানবাহন চালকরা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা এবং চালকরা কি বলছেন জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি প্রশ্ন করেছেন, আমি যদি একটু আপনার উত্তরটা দিই, সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে আসলে প্রতিটি ফিলিং স্টেশনেই আমরা দেখেছি যে সেখানে দীর্ঘ লাইনে আসলে গ্রাহকরা অপেক্ষা করছেন এবং তাদের এই অপেক্ষায় কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে যে তারা যে জ্বালানি তেলের জন্য তারা দাঁড়িয়ে আছেন যে দীর্ঘ লাইনে, সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু তারা জ্বালানি তেল এখন পর্যন্ত পাচ্ছেন। আমি যদি একটু দেখাই যে এই যে দীর্ঘ লাইনটি রয়েছে, আমি এই মুহূর্তে যেখানে আছি রমনা পেট্রোল পাম্পে, এই এলাকাতে কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু বহুদূর পর্যন্ত গিয়েছে এবং প্রতিটি গ্রাহকরাই কিন্তু তারা সকাল থেকে আসলে অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষার পর তারা যখন কাঙ্ক্ষিত জ্বালানি তেল তারা যখন নিতে পারছেন, তখন তাদেরকে একটি নির্দিষ্ট টাকায় কিন্তু তাদের নিতে হচ্ছে। অর্থাৎ তারা হয়তো 500 টাকা তেল নিতে পারছেন, কেউ কেউ বলছেন যে তারা আসলে বিভিন্ন ফিলিং স্টেশনে যেয়ে তারা 200 টাকা তেল নিতে পারছেন, কোথাও কোথাও 500 টাকা তেল নিতে পারছেন না, বা এর থেকে বেশি তেল তারা নিতে পারছেন না। তবে এই যে সকাল থেকে তাদের যে অপেক্ষা এবং তারা কখন তেল পাবেন সেটিও তারা জানেন না, অনেক অপেক্ষার পর তাদের তেল নিতে হচ্ছে এবং এই দীর্ঘ লাইনে তাদের যে অপেক্ষা করতে হচ্ছে, এর জন্য কিন্তু তাদের আসলে পুরো দিনের যে পরিকল্পনা সেটি কিন্তু আসলে ভেস্তে যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে জ্বালানি তেল অনেকেই আছেন যারা হয়তো অবৈধভাবে মজুদের চেষ্টা করছেন, সেগুলোর জন্য মনিটরিংয়ের কথা থাকলেও সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু সকাল থেকে যে 2-1টি পাম্পে গিয়েছি, কোথাও আমরা সেই তদারকি কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি। এবং পাশাপাশি যারা জ্বালানি তেল নিতে আসছেন, শুধু বাইকের যারা রয়েছেন চালক যারা রয়েছেন তারাই কিন্তু নয়, আমরা দেখেছি যে গাড়িরও কিন্তু প্রচণ্ড সিরিয়াল রয়েছে এবং প্রত্যেকে সিরিয়াল ধরে তারা এখানে আসছেন জ্বালানি তেল নিতে। তো এই যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের মধ্যে আসলে তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ নিয়েও আসলে সরকার কতটুকু কাজ করছে তেমনটাও কিন্তু তাদের একটি কথা রয়েছে এবং তারা কিন্তু সেটিরও অভিযোগ জানিয়েছে। এবং না বললেই নয় যে এই যে সকাল থেকে যে লাইনগুলো রয়েছে, তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে, সেই অপেক্ষার কারণে তাদের যে দিনের পরিকল্পনা সেটি তো ব্যাহত হচ্ছেই। পাশাপাশি অনেকেই আছেন যারা আসলে শেষ মুহূর্তে এসে জানতে পারছেন যে অকটেন শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে তাদের অকটেনের জায়গায় হয়তো পেট্রোল নিতে হচ্ছে। তো এই যে গ্রাহকদের যে সাধারণ জনজীবনের যে তাদের যেই ভোগান্তি, সেই ভোগান্তি আসলে শেষ কবে হবে এমনটাই কিন্তু প্রশ্ন ছুড়ছেন সাধারণ যারা জনগণ রয়েছেন তারা। বুবলি, এই ছিল আমার কাছে রমনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ।